আপনার দল যদি জিততো তাহলে তো আপনি বাংলাদেশকে জাহান্নাম বানাই ফেলতেন। সাদিক কায়েম কোন সংগঠন করতো? ছাত্রলীগ করতো। ফরহাদ কোন সংগঠন করতো? ছাত্রলীগ করতো। গত 1.5 বছরে মব হয়নি, এরকম রাতের সংখ্যা খুব কম। সারাদিন কোনো মব নাই, কিন্তু সন্ধ্যার পরে হঠাৎ করে কোনো একটা ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 জন নেমে মিছিল করা শুরু করেছে। 5ই আগস্টের পরে বাংলাদেশে সর্বপ্রথম র্যাগিং করেছে কারা জানেন? ছাত্র শিবির। হাসনাতকে বলল যে হাসনাত, দিস ইজ নট শাহবাগ স্কয়ার। তাহলে আপনি বুঝেন যে বিরোধী দল কি পরিমাণ ইমেচিউর। জুলাই আগস্টের আন্দোলনের পরে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন। সেই সরকারের সময় আমরা দেখেছি যে বাংলাদেশের প্রশাসনকে এবং কিভাবে কক্ষিগত করা হয়েছে, জামাতিকরণ করা হয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জামাতি এসপি, জামাতি ডিসি ওদেরকে নিয়োগ করা হয়েছে এবং সারাদিন মব হতো। গত 1.5 বছরে মব হয়নি, এরকম রাতের সংখ্যা খুব কম। সারাদিন কোনো মব নাই, কিন্তু সন্ধ্যার পরে হঠাৎ করে কোনো একটা ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 জন নেমে মিছিল করা শুরু করেছে। বাংলাদেশের অনেক ক্যাম্পাসে এরকম ঘটনা ঘটেছে। তো সুতরাং ওই সময়টাতে আমাদেরকে অনেক বেশি ব্যাক পেতে হয়েছে। ছাত্রদলকে আমাদেরকে এত বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে যা বিগত সময় আমাদেরকে কখনো দিতে হয়নি। জুলাই মাসের 18 তারিখের পর থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত আমরা কোনোদিন বাসায় ঘুমাইতে পারিনি। এই যে যারা এখন শিবিরের বড় বড় নেতা, তাদের একটা ছবি কি আপনারা পেয়েছেন? আপনারা গণমাধ্যমে খোঁজ নিয়ে দেখেন তো একটা ছবি আছে কিনা। কোনো একটা সিঙ্গেল ফটো তাদের আছে, একটা ফুটেজ আছে তাদের। যারা এই বড় বড় কথাগুলো বলে তাদের কোনো ডকুমেন্ট নাই। তাদের কোনো ডকুমেন্ট যদি থাকতো সেটা তারা ঘরে ঘরে যে প্রচার করতো। আমার জুলাই আন্দোলনের ছবি দিলে দেখবেন যে আমি এক শার্ট পরে 3 দিন আন্দোলন করতেছি। এই যে আপনার হাসনাতের একটা জার্সি ভাইরাল হয়েছে, সেও তো এরকম আন্দোলনে ছিল। তার এক জার্সি পরে এসে অনেক প্রোগ্রাম করেছে এবং এটা পরে এসে গণভবনেও গেছে। আমরা যারা আন্দোলন করেছি আমাদের তো ড্রেস চেঞ্জ করার সুযোগই ছিল না। সাদিক কায়েম কোন সংগঠন করতো? ছাত্রলীগ করতো। ফরহাদ কোন সংগঠন করতো? ছাত্রলীগ করতো। ক্যাম্পাসে ছিল কারা? ছাত্রলীগ। তো ছাত্রলীগের একটা অংশের ভোট তারা পেয়েছে। সাধারণ শিক্ষার্থীর যেই অংশটা বলা হয় তাদের সাথে তো তাদের একটা কানেকশন ছিল। আমরা তো ক্যাম্পাসগুলোতে রাজনীতি করার সুযোগ পাইনি। ইউনূস সরকারের সময় ঘটনা ঘটেছে, দোষ দিতে সব বিএনপির। এত বেশি মিথ্যা প্রপাগান্ডা ওই সময় আমাদের বিরুদ্ধে ছড়ানো হয়েছে। বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো ছাত্র সংগঠনের বিরুদ্ধে এত বেশি মিথ্যা প্রপাগান্ডা মনে হয় ইতিপূর্বে কখনোই ছড়ানো হয়নি। 5ই আগস্টের পরে বাংলাদেশে সর্বপ্রথম র্যাগিং করেছে কারা জানেন? ছাত্র শিবির। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডকুমেন্ট সহকারে এসেছে, গণমাধ্যমে এসেছে। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আর কখনোই গণরুম কালচার, গেস্টরুম কালচার, র্যাগিং কালচার এগুলো কখনোই বাংলাদেশে আর ফিরতে দিব না। এবং এইটা যদি কেউ ফিরিয়ে নিয়ে আসতে চায় আমরা তাদেরকে প্রতিহত করব। জামাতের আমির বলেছেন যে হাত উপরে তুলবো না নিচে তুলবো, মাননীয় স্পিকার আমি বুঝতে পারি না, আমার সামনে এতগুলো ফাইল দেওয়া হয়, আমি এত অর্থনীতির ছাত্র না, আমি এত কিছু বুঝি না। আরে ভাই, আপনি যদি অর্থনীতি না বোঝেন, আপনি যদি রাষ্ট্র কিভাবে চলে সেটা না বোঝেন, তাহলে আপনি প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন কিভাবে দেখছিলেন? আপনার দল যদি জিততো তাহলে তো আপনি বাংলাদেশকে জাহান্নাম বানাই ফেলতেন। হাসনাতকে বলল যে হাসনাত, দিস ইজ নট শাহবাগ স্কয়ার। তাহলে আপনি বুঝেন যে বিরোধী দল কি পরিমাণ ইমেচিউর। বাংলাদেশে যে কটা রাজনৈতিক দল আছে প্রধান, সবার বিরুদ্ধে গণবিদ্রোহ হয়েছে, সবার বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে। 71-এ জামাতের বিরুদ্ধে হয়েছে, 24-এ আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে, 90-এ জাতীয় পার্টির বিরুদ্ধে হয়েছে। কিন্তু বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল বিএনপি, যাদের বিরুদ্ধে কখনো গণঅভ্যুত্থান হয়নি। এবং 71 সালের কৃতিত্ব বিএনপির আছে, 90-এরও কৃতিত্ব বিএনপির আছে এবং 24-এর কৃতিত্ব বিএনপির আছে। সুতরাং একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে বিএনপি মানে বাংলাদেশ। বিএনপি যখন দেখবেন খারাপ আছে, বুঝে নেবেন বাংলাদেশ খারাপ আছে।